বাংলাদেশ 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 আলাই বাংলাদেশ। একটা প্রশ্ন করি, কোনো বিশ্ব তারকা যদি একবার বাংলাদেশ বলে তাহলে বাস্তবে কি বদলে? দেশের অর্থনীতি বদলায়, ফুটবলের মান বাড়ে, আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী হয়, নাকি কয়েক ঘন্টার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট আর কিছু উচ্ছ্বাস বাড়ে? একবার কল্পনা করেন যে পৃথিবীতে 20 কোটির জনসংখ্যার একটা দেশ, তাদের মূল অর্জন হচ্ছে কোনো বিশ্ব তারকা একবার হচ্ছে বাংলাদেশ শব্দটা উচ্চারণ করছে। এইটাই নাকি তাদের দেশকে রিপ্রেজেন্ট করা, এইটাই হচ্ছে তাদের পরিচয়। 20 কোটি জনসংখ্যার দেশের মানুষ অন্য দেশের একজন ফুটবলার তার দেশের নাম নিলে এইটাকে সে হচ্ছে রিপ্রেজেন্ট বলতেছে, মানে দেশের মুখ উজ্জ্বল করা বলতেছে। জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় সংকট আসলে দক্ষতার না, আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের আত্মপরিচয়ের। আর আমরা সবচেয়ে বেশি যে সংকটে ভুগতেছি সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস। অথচ পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের জনসংখ্যা বাংলাদেশের থেকে অনেক কম, মানে কত, মাত্র কয়েক লাখ। যেমন এই যে কেপ বার্দে, কুরাসাও মাত্র হচ্ছে 1.5 লক্ষ জনসংখ্যার একটা দেশ, এরাও বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। এছাড়া বড় বড় যেই নামগুলো আমরা বিশ্বমঞ্চে জানি, মরক্কো, ক্রোয়েশিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, এদের জনসংখ্যা কয়েক লাখ মাত্র, অথচ ওরা বিশ্বমঞ্চে ঠিকই নিজেদের জায়গা করে নিচ্ছে। আর আমরা বাঙালিরা বিশ্বকাপ খেলার সামর্থ্য অর্জনের চেয়ে অন্যের জার্সি বইরা নিজেদের আবেগ বিসর্জন দেওয়াটাকে অনেক বড় মনে করি। আসলে সম্মান চেয়ে নেওয়া যায় না, সম্মান হচ্ছে অর্জন করতে হয়। পরিচয় অন্যের মুখে উচ্চারিত কোনো নাম নয়, পরিচয় তৈরি হয় নিজের কাজে, নিজের সক্ষমতায় এবং নিজের দক্ষতায়। সবচেয়ে দুঃখের জায়গা কি? সবচেয়ে দুঃখের জায়গা হচ্ছে আমরা অন্যের দেশের সাফল্য নিয়েই বেশি মাতামাতি করি। যেই দেশে এখনো দুর্নীতি, দূষণ, ক্রীড়া অবকাঠামোয় অব্যবস্থাপনা, সেই দেশের মানুষের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল নিজের দেশের অবস্থান বদলানো। কারণ পৃথিবী কখনো কে কার নাম উচ্চারণ করছে এই হিসাবে পৃথিবী কখনোই কাউকে মনে রাখে না। পৃথিবী মনে রাখে অর্জনের জন্য।